উপজেলায় মুরাদনগর এবং দেবিদ্বারে এই অস্বাভাবিক বরাদ্দ, এটা নিয়ে আমি কথা বলেছি। কারণ ওই সময়ের মধ্যে অন্যান্য উপজেলাগুলো এইভাবে বরাদ্দ পায় নাই। ওরা কোথাও 5 লাখ, কোথাও 26 লাখ, কোথাও 10 লাখ, এরকম করে ওই পিরিয়ডটাতে অন্যান্য উপজেলা, আমার এখানে 17টি উপজেলা, শুধু 2টা উপজেলায় একটা অস্বাভাবিক বরাদ্দ হবে, অন্য জায়গায় হবে না, সেটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি এবং সেটাই মানুষের সামনে, জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাজস্ব খাত এবং এডিবি খাত দুটোটা টাকায়, আমার এখানে রাজস্বের টাকাও আছে, এডিবির টাকাও আছে, 2টা টাকাই জেলা পরিষদের মাধ্যমেই এই টাকাগুলা বিভিন্ন প্রকল্পের নামে এই দেবিদ্বার এবং মুরাদনগরে নেওয়া হয়েছে। তার মধ্যে 15 কোটি 23 লক্ষ টাকা হইল মুরাদনগর, আর আপনার 9 কোটি 59 লক্ষ 50 হাজার টাকা হইল দেবিদ্বারে। এই 2টা বড় স্পেশাল অস্বাভাবিক বরাদ্দ তারা ওইখানে নিয়েছে। সেই কথাটাই বলেছি। অন্য উপজেলায়, পাশাপাশি অন্য উপজেলায় কোথাও 10 লাখ, কোথাও 5 লাখ, কোথাও আপনি 26 লাখ, আমার তো 17টা উপজেলা, এর মধ্যে 2টা উপজেলায় এই অস্বাভাবিক বরাদ্দটা। এই কথাটাই বলেছি। এটাকে বিভিন্নভাবে আমাকে এমপি, এখন বর্তমানে এমপি হয়েছেন হাসনাত আবদুল্লাহ, তখন তো উনি কিছুই ছিলেন না। একজন ব্যক্তি কিভাবে ওনার এলাকায় এই বরাদ্দ নিতে পারে, অস্বাভাবিক বরাদ্দ, এটা আমি মনে করি তখন নির্বাচনের পূর্বে এগুলা নির্বাচনে প্রভাবিত করার জন্যই এই বরাদ্দগুলো তারা নিয়েছে 2টি উপজেলায়। তো সেই কথাগুলোই আমি বলছি। এটাকে আমাকে ফোন করেছিলেন হাসনাত আবদুল্লাহ সাহেব, আমি ওকে ওর সাথে 1-to-1 আমার ফোনে কথা হয়েছে, কিন্তু ওইটাকে একটা খণ্ডিত অংশ এখান থেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইটা ভাইরাল করে একটা অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। অনুরাধন দেবিদ্বার আমি এখনও বলি যে আমার জেলা পরিষদের মাধ্যমে প্রায় 10 কোটি টাকার প্রকল্প এডিবি এবং রাজস্ব খাতের টাকা নিয়েছে। মুরাদনগরে নিয়েছে 15 কোটি টাকা আমার জেলা পরিষদের মাধ্যমে। সেই তথ্যটাই আমি বলেছি। তো এটা নিয়ে তো কোনো বিভ্রান্তি করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। ওদের গাত্রদাহ হয়েছে, মূল বিষয়টা আমি বলেছি। যেহেতু ওদের গাত্রদাহ হয়েছে, ওদের সম্বন্ধে বাংলাদেশের মানুষই জানে, ওদের নেচার কি, এদের ব্যবহার কি, যারা এনসিপি করে ইতিমধ্যেই জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এদের এই ধরনের স্ল্যাং কথাবার্তা আমি মনে করি তাদেরই দৈন্য দশার বহিঃপ্রকাশ, এটা আমাদের তো কোনো কিছু না। আমি যেটা তথ্যভিত্তিক বলেছি, সে বলুক যে ওর এলাকায় 15 কোটি টাকা যায় নাই এই অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচনের পূর্ব পর্যন্ত, এটা বলুক উপদেষ্টা আসিফ ভুঁইয়া সাহেব, বলুক হাসনাত আবদুল্লাহ সাহেব। উনি কি উপদেষ্টা ছিলেন? উনি সমন্বয়ক। একজন ব্যক্তি কিভাবে ওর উপজেলায় এই টাকা নিতে পারে, সরকারি টাকা এবং আমাদের রাজস্বের টাকা, 2টা মিলিয়েই নিছে। সেই কথাটাই আমি বলতে চেয়েছি। এটাকে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে বা বিভ্রান্তি, জনমনে বিভ্রান্তি করার চেষ্টা করতে চাই। তো সেটা তো ওদেরই শিক্ষার যোগ্যতা জনগণের কাছে এখন প্রশ্নের সম্মুখীন। এরা সমন্বয়ের কথা বলে আন্দোলন করেছে এবং ওরাই সমন্বয় বৈষম্যমূলক অবস্থার সৃষ্টি করছে। এরাই তো বৈষম্যমূলক অবস্থার সৃষ্টি করলো। এটা কিসের সমন্বয় হইল? তো সেটা তো, এগুলো তো বলার কোনো ইয়া নেই। ব্যক্তিগত কথা তো বলতে পারে, বললে এগুলোকে আমার এই সমস্ত কথা তো সে বলতে পারে না। ওটা নিয়ে তো মানুষের কাছে প্রশ্ন। একজন মানুষকে, একজনকে এইভাবে প্রশ্ন কথা বলতে পারে? আমি তো বলি না ওদের সম্বন্ধে। তো সেটা ওদেরটা ওদের ব্যাপার, ওরা তো মানুষ বুঝে এখন ওদের প্রকৃত চেহারা মানুষের সামনে উন্মোচন হয়ে গেছে। সুতরাং এই সমস্ত ইয়া করিয়া ধরেন না বিভ্রান্তমূলক না তথ্যভিত্তিক কথা বলুক, বিভ্রান্তিমূলক কথা এরা আমি মনে করি না বলা উচিত দেশ এবং জনগণের স্বার্থে। আমরা যে আমার জেলা পরিষদের আমি দায়িত্বে 2 মাস আসছি, তো আমি তো আমার কাছে তথ্যগুলো আসছে, সেই তথ্যগুলো নিয়ে আমি কথা বলছি। এটা তো তাদের গাত্র দেওয়ার কোনো কারণ নাই। এরা অস্বীকার করুক যে আমি আমার এলাকায় এই টাকা গত নির্বাচনের পূর্ব পর্যন্ত যায় না, এটা বলুক না, আর ব্যাখ্যা দেখ। আইনগত ব্যবস্থা তো আমার কাছে আছে, আমার সম্বন্ধে স্ল্যাং কথাবার্তা বলছে,
সেটা আমারও প্রস্তুতি আছে, অসুবিধা নাই, সমস্যা নেই। আমাকে সম্বন্ধে, আমার দল সম্বন্ধে, আমার নেতার সম্বন্ধে তো তারা বিভ্রান্তিমূলক কথা বলছে, তো সেটা আইনগত ব্যবস্থা আমিও প্রস্তুত আছি নেওয়ার জন্য, কোনো সমস্যা নেই। আর আমার তো তথ্যই আছে, তথ্যভিত্তিক কথা বলছি। আমার মেসেজ হলো এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, কারণ এরা আপনার এই দুইটা উপজেলায়, আমি জেলা পরিষদের বর্তমানে দায়িত্ব হিসেবে আমি মনে করি এটা আপনার একটা অস্বাভাবিক বরাদ্দ তারা নিয়েছে। এটা সুযোগ থাকলে এইভাবে অপব্যবহার করা আমি মনে করি এটা ঠিক না। এটাই আমার আহ্বান।